আজকে আমি যাবো আমার ড্রিম বাইক কিনতে। আর প্রতিটা ছেলে কিন্তু এমন একটা দিনের জন্য অপেক্ষা করে থাকে। তবে তার আগে তোমাদেরকে একটা কথা বলি, আমার একটা বাইক থেকে কি কি নিড আছে। ফার্স্ট, মাইলেজ ভালো দিতে হবে, দেন লুকস ভালো দিতে হবে, এবিএস থাকতে হবে, আর সবচেয়ে বড় কথা দামটা কম থাকতে হবে। ভালো মাইলেজ কিন্তু 125 সিসির বাইকে দিতে পারে। আর তোমরা জানো জিএসটি কমার কারণে বাইকের দামও কমে গেছে, আর এটাই হলো বেস্ট টাইম বাইক কেনার জন্য। তাই বেশি দেরি না করে রিসার্চ করতে শুরু করে দিলাম কোন বাইকটা আমার জন্য বেস্ট। আর অনেক রিসার্চ করার পর আমার মাথায় যেসব বাইকের নামগুলো আসছিল সেটা হলো গিয়ে টিভিএস রাইডার 125 সিসি, এনএস 125 সিসি, আর এছাড়াও হিরো এক্সট্রিম। এখন আমাদেরকে সামনাসামনি বাইকগুলোকে দেখে তারপরে চুজ করতে হবে কোন বাইকটা নেওয়া যায়। তাই আমি আর রাজ মিলে বেরিয়ে পড়লাম বাইক দেখার জন্য। শোরুমে এসে এত বাইক দেখার পর আমাদের নিজেদেরই মাথা ঘুরিয়ে গেছিল যে কোন বাইকটা নেওয়া যায়। এর মধ্যে হিরো এক্সট্রিমটা আমার বেশি পছন্দ হয়েছিল। এইবার প্রবলেমটা হলো এই বাইকটার পিলিয়ন সিটটা একটু বেশি উঁচু, যে কারণে মায়ের বসতে একটু অসুবিধা হতে পারে। তাই সেই কারণে নিজেকে একটু স্যাক্রিফাইস করতে হলো। আর অবশেষে ডিসাইড করেই ফেললাম আমি কোন বাইকটা নেব। এদিকে সব বাইক কেনার কাগজপত্রগুলো রেডি হচ্ছে। অবশেষে আমাকে বসিয়ে দিল সাইন করার জন্য। আমার নিজের লাইফে আমি এতগুলো সাইন করিনি যতগুলো আমি ওইখানে একদিনে করেছি। সাইন করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে, তাও সাইন শেষ হচ্ছে না। অবশেষে ভাই আমাদের বাইক নেওয়া হয়ে গেছে। চলো তোমাদেরকে ফাইনালি আমার বাইকটা দেখাই। এই হলো আমার টিভিএস রাইডার। বাইকের সাথে ওরা কিন্তু একটা হেলমেট দিয়েছে, বাট সেটা কতটা ভালো তোমরা ভালো করেই জানো। এই দেখো এখানে মামা আছে, বাবা আছে, সবাইকে দেখতে পাচ্ছ তোমরা। থ্যাংক ইউ দাদা, অনেক অনেক হেল্প করেছো, না হলে হয়তো আজকে হতো না। যারা যারা গাড়ি কিনতে হয় প্লিজ দাদার কাছে এসো, খুব ভালো ব্যবহার, খুব ভালো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। এখন আমাদের মেন কাজ হলো গিয়ে এটাকে পুজো দেওয়া। এখন আমরা চলে এসেছি গাড়ি পুজো দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ সবাই আছে এখানে, মা আছে, বাবা আছে, বোন আছে। এই হলো আমাদের গাড়ি। সবকিছু যোগাযন্ত্র করে ঠাকুরমশাই গাড়ি পুজো দেওয়া শুরু করে দিয়েছে। গাড়ি পুজো হওয়ার পর আমি আর কিন্তু সেদিন আর ভিডিও বানাইনি। এর পরের দিন আমাদের তো গাড়িটা নিয়ে একটু বেরোতেই হতো। এইবার তোমাদের সাথে কিছু পার্সোনাল কথা বলা যাক। এই বাইকটা কিনেছি সম্পূর্ণ ইউটিউবের টাকা, সেটা একদমই বলা ভুল হবে। কিছুটা আমার বাবা হেল্প করেছে, কিছুটা আমি ইউটিউবের কাছ থেকে পেয়েছি। যারা বলে ইউটিউব দিয়ে কিছু হবে না, বা প্রথম যারা ইউটিউব করে কি হবে, তাদেরকে বলতে চাই না ভাই, ইউটিউব করে অনেক কিছু হবে। তার কারণ এই যে বাইকটা কিনেছি, এটা আমার স্বপ্ন পূরণ বলতে পারো। এটা আমার কাছে বলতে পারি, এটা আমার কাছে অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আমি ইউটিউবের টাকায় বাইক কিনেছি। এইসবই হতো না যদি তোমরা না থাকতে। তাই তোমরা পাশে থাকার জন্য কিন্তু আজকে এত কিছু হয়েছে। তাই থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে, তোমরা আমার পাশে ছিলে। কি বলবো, এইভাবে পাশে থেকো, এইভাবে সাপোর্ট করে থাকো। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিও। যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।